আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন হুজুর আপনি? আসলাম তো আমরা অনেক দূর থেকে হুজুর। আপনার মাদ্রাসার মহিলা শাখার ছাত্রীদের তেলাওয়াত নাকি অনেক সুন্দর। জি আলহামদুলিল্লাহ হুজুর, আমরা চেষ্টা করতেছি ছাত্রীদের মান ভালো করার জন্য। তো হুজুর আমাদেরকে একটু ছাত্রীদের তেলাওয়াত যদি শোনাইতেন, আমরা দর্শক যদি ছাত্রীদের তেলাওয়াত একটু শুনতো তাহলে ভালো হইতো আর কি। আচ্ছা ঠিক আছে, মোসাম্মদ সামিয়া একটা ছাত্রী দিকে আসো তো, এটা ছাত্রী আসবে, একটা ছাত্রী দিকে আসো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার নাম কি? মোসাম্মদ সামিয়া আক্তার, তোমার বাসা কোন জায়গায়? নোয়াপাড়া, তুমি কোন বিভাগে পড়ো? হেফজ বিভাগে, কয় পারা হয়েছে হাফজা তোমার? 10 পাড়া। 10 পারা। জি। তো আমাদের একটু তেলাওয়াত করে শোনাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء بنيناها بأيد وإنا لموسعون. والأرض فرشناها فنعم الماهدون. ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون. ففروا إلى الله إني لكم منه نذير مبين. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ, অনেক সুন্দর তেলাওয়াত। সবাই ছাত্রের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওনাকে হাফেজা হিসাবে কবুল করে। তো আসলে হুজুর আপনাদের ছাত্রীর তেলাওয়াত এত সুন্দর, কিভাবে আপনারা মাদ্রাসা পরিবর্তন করতেছেন এই বিষয়ে যদি আমাদের কাছে একটু প্রস্তাবন রাখতেন তাহলে আমরা খুশি হইতাম আর কি। আলহামদুলিল্লাহ আমরা নিজেরাই মৎস্য করাইতেছি নিয়মিতভাবে আলহামদুলিল্লাহ, এবং তাদের সার্বিক দিক আমরা চেষ্টা করতেছি ভালো মতন পরিচালনা করার জন্য, এবং সারাক্ষণ আমাদের সিসি ক্যামেরার মাধ্যমে আমরা মনিটর করে আসতেছি। তো হুজুর আপনাদের মাদ্রাসার কোনো বৃত্তি বিভাগ এই সমস্ত পরীক্ষা আপনারা দেওয়ান কিনা? এখন বলেন কি ইনশাআল্লাহ, অবশ্যই আল্লাহর মধ্যে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ বৃত্তি আছে, ব্যাপক আমাদের এখানে আছে আলহামদুলিল্লাহ। কোনো রেজাল্ট আমাদেরকে যদি দেখাইতেন, দর্শকদের যদি দেখাইতেন, তাহলে আমাদের এই ভিডিওর মাধ্যমে প্রবাসী অনেক ভাই বোন আমাদের ভিডিও দেখে তাহলে এই যে বিশ্বাস করতে পারতো যে এত ছোট মাদ্রাসার মধ্যে এত বড় সুন্দর তেলাওয়াত এবং এই এত সুন্দর রেজাল্ট হইতেছে, যদি আমাদের কিছু দেখাইতেন। এই যে বৃত্তি পুরস্কার ছাত্ররা বিভিন্ন প্রতিযোগিতায় বৃত্তি পুরস্কার পুরস্কার এটি পেলাম। আর রেজাল্ট এই যে বৃত্তির পুরস্কার, আর যদি রেজাল্টের বিষয় যদি আমাদেরকে দেখাইতেন। আমাদের কমিটি সংগঠন আলহামদুলিল্লাহ আমাদের ফ্যামিলিটা দ্বিতীয় স্থান অধিকার করছে। আমরা 2 নম্বর সিরিয়াল আছে আলহামদুলিল্লাহ বৃত্তি, তারপর আমরা যে 3 নম্বর সিরিয়াল আছে আলহামদুলিল্লাহ, বৃত্তি 3 নম্বর সিরিয়াল আছে আলহামদুলিল্লাহ। তারপর আরো দেখেন আলহামদুলিল্লাহ 74 নম্বর সিরিয়াল আছে, 2, 3, 4, 5, 6 সিরিয়াল প্রতি বছর থাকে আলহামদুলিল্লাহ বৃত্তিতে। তো আলহামদুলিল্লাহ হুজুর, তো আমরা যদি আপনার মাদ্রাসায় আলহামদুলিল্লাহ, তো হুজুর আপনার মাদ্রাসার অভ্যন্তরীণ বিষয় জানতাম আর কি। যদি কোনো গরিব অসহায় মেধাবী ছাত্র আসে, আপনারা কি এই বিষয়ে কোনো নজর করেন কিনা? হ্যাঁ ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহর রহমত করি আমরা। এতিম ছাত্র সত্যিকার যদি কারো মা বাবা না থাকে, মশমা ছেলে থাকে, অবশ্যই ইনশাআল্লাহ আমরা নিজে থেকে আমরা মাসে থেকে আমরা তার খরচ বহন করে নিই। মাদ্রাসা থেকে খরচ বহন করে নেন? অবশ্যই বহন করি। তাহলে এমন কোন ছাত্র ছাত্রী বা আছে কিনা যে এতিম অসহায়, যে আমাদেরকে ওনাদের তেলাওয়াত একটু শোনাইতেন? হ্যাঁ কি আছেন ইনশাআল্লাহ, অবশ্যই আসেন শোনান। হাফেজ সাহেব হুজুর একটু এদিকে আসেন। এটা আমরা রুমে যে এতিম ছাত্রগুলো আছে একটু ডেকে নিয়ে আসেন তো তাদেরকে। আচ্ছা তুমি কি পড়ো? হেফজ। জোরে বলো, কি পড়ো? হেফজ। হেফজ পড়ো? কয় পারা হয়েছে তোমার? 4 পাড়া। তাহলে আমাদেরকে একটু তেলাওয়াত করে শোনাও তুমি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين صدق الله العظيم السلام عليكم ورحمة الله মাশাআল্লাহ, তেলাওয়াত অনেক সুন্দর। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ওনাকে হাফেজ হিসাবে, আলেম হিসাবে কবুল করে। তাহলে আচ্ছা, আমরা মোহতারাম সাহেবের কাছে জানতে চাই এই বাচ্চাটা সম্পর্কে। এই বাচ্চাটার মাদ্রাসা খাবারের টাকা দেয় কিনা, এবং এই মাদ্রাসা পড়ালেখা করতেছে কতদিন যাবত, এবং এই বাচ্চার গ্রহণ মাদ্রাসা করতেছে কিনা। বাচ্চা তো বলছে যে উনি এতিম, তো আমরা মোহতারাম সাহেবের কাছ থেকে জানতে চাই এই বিষয়ে। যে আলহামদুলিল্লাহ আমাদের ছেলে 2 বছর আমাদের পড়তেছে, নাজারান শেষ করে সেই হেফজ 4 পড়ছে আলহামদুলিল্লাহ। তো তার সম্পূর্ণ খরচ মার সাথে বহন করতেছে আমরা, খাবার এবং তার পাঞ্জাবি পোশাক এবং তার ওষুধ তো আমরা বহন করতেছি। বাচ্চারা পড়াশোনা সুস্থ থাকে, সবাই তো দোয়া করবেন খাস করে তার জন্য, আল্লাহ যেন তার সুস্থ দান করে। তার খরচ আমরা বহন করতেছি, তার ওষুধ আমরা মার সাথে বহন করতেছি ইনশাল্লাহ। এই 3 জন এতিম, আর এতিম আরো এতিম মেয়েও আছে আলহামদুলিল্লাহ, যে আরো এতিম আছে, আরো এতিম ছেলে আছে, এতে মেয়েও আছে আলহামদুলিল্লাহ। আমরা চেষ্টা করতেছি তাদের সেবা যত্ন করার জন্য। তবে আমরা তো আমরা দোয়া চাই, দোয়া করবো আল্লাহ যেন আমাদেরকে আরো এতিমদেরকে, অসহায় মানুষদের পেছনে সাথে দাঁড়াইবার এবং আল্লাহ তৌফিক দান করে। এতো যে সত্যি যদি এতিম মা বাবা না থাকে, এতিম অসহায় ছেলে মেয়ে পর আগ্রহী থাকে, মেধা ভালো থাকে, পর ইচ্ছা আছে, টাকা জোর পড়তে পারতেছে না, আমাদের নিয়ে আসবেন ইনশাল্লাহ। অবশ্যই আমরা তার সব বহন করবো ইনশাল্লাহ। আপনাদের শুধু আমরা দোয়া চাচ্ছি, আর কিছু না। দোয়া চাই, সহযোগিতা না, একটা সহযোগিতা শুধু দোয়া, খাস করে দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে সেবাচন্দ্র করার তৌফিক দান করে, এবং কিয়ামতের দিন তাদের সাথে আমরা উঠতে পারি, আমরা উঠতে পারেন। ঈদের সবার কাছে দোয়া চাইতেছি। হুজুর, আপনার মাদ্রাসার অ্যাড্রেস এবং লোকেশনটা যদি পুরোটা একসাথে দিয়ে দিতেন, তাহলে আমাদের যারা দর্শকরা আমাদের ভিডিও দেখবে, ওনাদের দেখাতে, যদি আমাদের কোনো দর্শক থেকে এমন কোনো ছাত্র ভর্তি করাতে চায় যাতে আসতে সুবিধা হয়, তাহলে যদি দর্শকদের যদি আপনি লোকেশনটা দিয়ে দিতেন। আমাদের এখানে আসার সহজ ঠিকানা হইল ঢাকা এবং চট্টগ্রাম মহাসড়ক, চান্দিনা থানা মাদাইয়া বাজার, এবারে মেন রোডের সাথে। এটা যে কোনো জিজ্ঞাসা করলে অবশ্যই বলে দিবে। এটা চান্দিনা থানা মাদাইয়া বাজার আইসা, মাদাইয়া বাজার পশ্চিম গলি দিয়া কাজী অফিস থেকে আর দক্ষিণ দিকে আমাদের মাসান জামিয়া কারিম আমাদের বললে যে কোনো কাউকে জিজ্ঞাসা করলে, বা অটোওয়ালাকে যে কোনো কাউকে জিজ্ঞাসা করলে, মাদাইয়া এসে জিজ্ঞাসা করলে বেড়ে দিবে। জামিয়া কারিমা মাদ্রাসা মাদাইয়া ইউনিভার্সিটি একটাই আমাদের এখানে আছে। আচ্ছা হুজুর, আপনার কাছ থেকে তো আমরা অনেক বিষয় জানলাম, আপনার মাদ্রাসার অভ্যন্তরীণ অনেক বিষয় জানলাম, এবং ছাত্রদের লেখাপড়ার মান বিষয়ে জানলাম। তো হুজুর, আপনার কাছ থেকে তো আমরা অনেক বিষয় জানলাম। তো আপনার কাছে আমরা দোয়া চাই, তো ইনশাল্লাহ আমি আমার দর্শকদের কাছেও দোয়া চাই, যারা আমার এই ভিডিও দেখছেন, দেশ বিদেশ থেকে যারা দেখছেন, ভিডিওটা আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যাতে এই ভিডিওর মাধ্যমে আমার একজন ছাত্র, আমার একজন গার্জিয়ান, আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে যেন মাদ্রাসায় আসে, দিনের লাইনে আসে, লেখাপড়া করে, কোরআন হাদিস পড়ে, যেন দিনের একজন আলেম হিসেবে কবুল হইতে, দিন একজন আলেম হইতে পারে, সে উসিলা করে আজকে এই ভিডিও করা। এই ভিডিও থেকে এটাই শিক্ষা দেওয়া। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।